ঢাকা উত্তরের চিফ হিট অফিসার বুশরা আবার আলোচনায়, এবং ইনি যখন আলোচনায় আসেন আমরা ধরেই নিতে পারি যে এটা নেতিবাচক অর্থে মূলত ট্রোল হচ্ছে তাকে নিয়ে। উনি যখন প্রথম এটায় নিযুক্ত হয়েছিলেন তখনও একই রকম পরিস্থিতি তাকে ফেস করতে হয়েছে। আমরা অনেকেই জানি তিনি ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকের কন্যা। এবার তিনি কিভাবে গরম থেকে বেঁচে থাকতে হবে, হিট স্ট্রোক থেকে বাঁচতে হবে, এমন একটা ভিডিওতে কথা বলতে গিয়ে কী কী সাথে রাখতে হবে, ব্যাগে ফ্যান রাখতে হবে, এরকম একটা কথা দিয়ে তীব্র ট্রোল হচ্ছে। ট্রোল হওয়াটা অস্বাভাবিক না, কেন অস্বাভাবিক না একটু পরে আসছি। ফ্যান আসলে ছোট ব্যাটারি ফ্যান পাওয়া যায়, হাত পাখা পাওয়া যায়। মানে ঘটনা যেটা হচ্ছে এখন, এরপর ট্রোল হচ্ছে এবং রীতিমতো কিছু কিছু সরকারপন্থী চ্যানেল তিনি আদতেই কথা বলেছেন কিনা এমনও ভিডিও আমাদের সামনে নিয়ে আসতে শুরু করেছে। এবং আমি পরে একটা জায়গায় মিস বুশরাকে কথা বলতে শুনলাম, তিনি বলছেন তিনি এগুলো কেয়ার করেন না। তিনি দাবি করছেন উনি হিট অফিসার হওয়ার পর থেকেই হিট নিয়ে এত কথাবার্তা হচ্ছে। একটু ডিসঅ্যাগ্রি করি। এই তীব্র কাঠফাটা গরমে মানুষের আসলে নাভিশ্বাস উঠে গেলে গরম নিয়ে কথা বলার হওয়ারই কথা। এবং স্বাভাবিকভাবেই তিনি যা করছেন, তিনি বলছেন এই গরম থেকে বাঁচার জন্য একটা বুকলেট করবেন সহজভাবে, হিট স্ট্রোকের লক্ষণ কী কীভাবে বুঝতে পারবে বা পরিস্থিতিতে কী কী করতে হবে ছবিসহ একটা সহজবোধ্য বুকলেট তৈরি করছেন। কিন্তু যেটা হয়, তাকে আসলে নিয়োগ করা হয়েছিল, যেটা জানা গিয়েছিল যে উনি গরম কমানোর চেষ্টা করবেন। কিন্তু না, আমরা এবারও তিনি যা যা বললেন সেটাকে যতটুকু রিয়াকশান আশা করা যায় তার চেয়ে বেশি করেছি, ট্রোল করেছি, বিদ্রূপ করছি, স্যাটায়ার করছি, নানা রকম ফানে আমরা ভরিয়ে তুলছি। উনি যখন প্রথম হিট অফিসার নিযুক্ত হয়েছিলেন তখনও যখন তাকে নিয়ে ট্রোল হচ্ছিল, কেন আসলে হচ্ছিল, এটা মনস্তত্ত্বটা কী, কেন আমরা এতটা রিয়্যাক্ট করছি, সেই ব্যাপারে একটা ভিডিও করেছিলাম। আমার মনে হয় খুবই রেলেভেন্ট, কারণ আমি মনে করি এটা শুধুমাত্র ব্যক্তি বুশরার উপরে না, এটার সাথে আরও আমাদের অন্তর্নিহিত মনস্তত্ত্ব জড়িত আছে। একটা স্বৈরাচারী সরকারের সময়ে বসবাস করতে করতে মানুষের মনস্তত্ত্ব যেভাবে দাঁড়ায়, যা হয়, সেইটারই একটা বহিঃপ্রকাশ এসে এখানেও ঘটে। উনি একটা ক্ষমতাবান মানুষ, সরকারি দলের একজন মানুষের কন্যা, এর মধ্যে নেপোটিজমের প্রশ্ন আছে, তার বাবা মেয়র, নানান রকম কারণ আছে। তারপরও আমরা তাকে সফট টার্গেট করে এটা করছি কেন, আমি আমার ওই ভিডিওটা যুক্ত করে দিচ্ছি, যারা আগে দেখেননি তারা দেখবেন আশা করি। ঢাকা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত হিট অফিসার নিয়ে আলোচনা থামছে না। নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে, নতুন নতুন পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, এবং আমরা সেটা নিয়ে আলাপ করছি। আমি আলাপটাকে কখনোই খুব খারাপভাবে দেখি না। আমি মনে করি যতই আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমরা আমাদের মতটা প্রকাশ করব, এটা আমাদের সমাজকে চিনতে এবং বুঝতে সাহায্য করে। আমি অন্তত চেষ্টা করি এই জিনিসটা বোঝার। খুব স্বাভাবিকভাবেই আমরা প্রচণ্ড সমালোচনা অনেকে করছি তাকে। তার বাবা যেহেতু মেয়র, এবং প্রথম তো জানা যাচ্ছিল যে উনি সিটি কর্পোরেশনে নিযুক্ত কেউ, পরে জানা গেল না, উনি সিটি কর্পোরেশন দ্বারা নিযুক্ত না, উনি বাইরের একটা প্রতিষ্ঠান ওনাকে নিয়োগ করেছেন। আমরা তারপরে প্রশ্ন করছি উনি কেন, যেহেতু ওনার বাবা মেয়র, আমরা বাংলাদেশ কিভাবে চলে ধারণা রাখি, সো এটার মধ্যে কি হতে পারে, এসব করছি। প্রচণ্ড ব্যক্তিগত আক্রমণ করছি, এবং তার যে লিঙ্গ সেটাকে ইঙ্গিত করে, উনি নারী, ওনার ফেসবুক থেকেই সম্ভবত অনেকগুলো ছবি আমরা খুঁজে বের করছি, সেগুলো শেয়ার করছি। হিটের সাথে কাছাকাছি আরেকটা শব্দ হট আছে, সেটাকে যোগ করছি। মানে আমরা যাতাই করছি, তীব্র আক্রমণ করছি বলা বাহুল্য। ফেসবুক আমরা যাই করি, আমরা প্রায় একটা সমালোচনা করি যে ফেসবুকের তো কোনো এডিটোরিয়াল নাই, আমরা যা তা বলে ফেলি, তাই এটা রেগুলেটেড না। অবিশ্বাস্যভাবে ভারতের কলকাতার একেবারে টপ পত্রিকা আনন্দবাজার, তারা যে কথা লিখেছে তাদের নিউজটা শেয়ার করার সময়, এবং যে ছবি ব্যবহার করেছে, খুবই অবিশ্বাস্য। আহা, উত্তাপ কত সুন্দর লিখে ছবি দিয়েছে, এবং তার ছবি যেটা সিলেক্ট করেছে তার আরও অনেক ছবি ছিল এই ছবির বাইরেও। যাই হোক, আমি আসলে একটা জিনিস, আমি আমাদের দেশের মানুষজনের একটা যে আচরণ, তার কারণটা একটু বোঝার চেষ্টা করছিলাম কি হতে পারে। তার আগে আমার মনে হয় যে আমরা দুটো ঘটনা একটু দেখি, তারপর এর সাথে হয়তো রিলেট করা যাবে। ধরুন, আমাদের গৃহকর্মীরা, বিভিন্ন বাসায় খুব কম বয়সের গৃহকর্মীরা নির্যাতনের শিকার হয়, বেশিরভাগ ক্ষেত্রে খুবই বাচ্চা মেয়ে, 10, 11, 12 বছরের মেয়ে টর্চার্ড হয়। খুব নতুন খবর না, এবং এই খবর চলছে এখনও।
আমি মেডিকেল কলেজে যখন পড়ি এরকম অনেককে আহত হয়ে আসতে দেখেছি, এবং আমার মনে আছে একটা মেয়ের কথা যার শরীরে বিভিন্ন বয়সের ক্ষত আছে। মানে যারা ডাক্তার নন তারা হয়তো জানবেন না, ডাক্তারদের ক্ষতর বয়স নির্ধারণ করারও কতগুলো টুল আছে, এটা ফরেন্সিক মেডিসিনের কারণে কাজে লাগে। সো বিভিন্ন বয়সের, কয়েকদিন, একেবারে নতুন, সপ্তাহ, মাস, বিভিন্ন বয়সের আঘাতের চিহ্ন ওই মেয়েটার গায়ে। তার মানে নিয়মিত তাকে টর্চার করা হচ্ছে, এবং আমরা পত্রপত্রিকায় পড়লেও জানবো এরকম প্রচুর টর্চারের খবর আছে। আমরা কি কখনো একটা জিনিস খেয়াল করেছি? আমি দুঃখিত, আমাকে মার্জনা করবেন, একটু স্টেরিওটাইপিং হয়তো হবে। এই বাচ্চাদের ওপরে শারীরিক নির্যাতনের ক্ষেত্রে মোটা দাগে মেজরিটি অভিযোগ হয় নারীদের বিরুদ্ধে, গৃহকর্ত্রীর বিরুদ্ধে। আমরা কারণটা খুঁজে পেতে পারি। প্রাথমিকভাবে সেটা হচ্ছে গৃহকর্ত্রীদের সাথেই ওদের ইন্টারাকশন বেশি হয়, সো বিরক্তি যদি তৈরি হয় সেটা গৃহকর্ত্রীরই হওয়ার কথা, তাই এই ঘটনা ঘটে। কিন্তু কথা হচ্ছে বিরক্ত হলেও এই ধরনের আচরণ একজন নারীর সাথে আসলে খুব ম্যাচ করে না। হরমোনাল কারণে, জেনেটিক কারণে মেয়েদের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর ভায়োলেন্ট হওয়ার টেন্ডেন্সি তুলনামূলকভাবে পুরুষের তুলনায় কম, কিন্তু এই একটা জায়গায় তাদের ভায়োলেন্ট হওয়ার প্রবণতা আছে। গ্রসলি বলছি। কেন? আমি আরেকটা ঘটনা নিই, তারপর দুটো একসাথে করি, তারপর আমরা বুশরার আলোচনায় যাব। ধরুন রাস্তায় কাউকে আমরা ধরতে পারলাম, ধরে পিটিয়ে মেরে ফেলি, পকেট মার ধরে না পিটিয়ে মেরে ফেলছি। মসজিদে গিয়ে কিছু লোক আর বাসায় ডাকাতি করতে আসলে তো কথাই নেই, ধরে পিটিয়ে মেরে ফেলি। আবহমান কাল থেকে যে মানুষটা আমার সাথে সরাসরি কোনো অপরাধ করেনি, ধরে নিলাম আমরা ছিনতাই করলে তাকে পিটিয়ে মেরে ফেলা যায়, ধরে নিলাম কাগজে কলমে। কিন্তু আমার ছিনতাই হয় না, আরেকজনের ছিনতাই হয়েছে। আমার ছিনতাই হলো, আমার ক্ষোভ আছে, আমি পিটিয়ে মেরে ফেললাম, ধরে নিলাম কাগজে কলমে। আমার ছিনতাই হয় না, আমি তো গিয়ে পেটাচ্ছি, পিটিয়ে মেরে ফেলছি। কেন? দুটো ঘটনায় আমার ব্যক্তিগত ধারণা, অনেক কারণ আছে। মানে আবারও বলছি, এই বিভৎস অপরাধগুলো, একটা গৃহকর্মীকে অত্যাচার করা, গণপিটুনি দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা, আমি নিজে বহু কলাম লিখেছি, ব্লগ লিখেছি, বলেছি, এই চ্যানেলও আমি ভিডিও করেছি। কোনো সাফাই গাওয়ার কিছু নাই, আইনের শাসন নাই, এই সেই বলি পিটিয়ে মারার ক্ষেত্রে বা বাসায় টর্চারের ক্ষেত্রে, তাহলে আমরা কি বলবো? দুটো ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে আমরা এই সোসাইটিতে নানান রকম অবদমনের শিকার হই। একটা নারী, সে এই বাংলাদেশে একটা নারীর জন্য থাকার জন্য সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটা। নারী বেরোতে পারে না, ঘরে ঠিক মতো থাকতে পারে না, সে তার ওয়ার্কিং প্লেস, সে পড়তে যাক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হ্যারাসমেন্ট তার উপরে চলে। চলতে 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 তার উপরে চাপ তৈরি হয়, অবদমন তৈরি হয়, হতে 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 বহিঃপ্রকাশ হয় ওই কাজের মানুষটার উপরে। এটা একটা কারণ। আমরা পিটিয়ে যারা মেরে ফেলি, আমিও ক্ষুব্ধ, নানা কারণে আমার মধ্যে নানা অতৃপ্তি, অবদমন আছে। আমি অত্যাচারিত বোধ করি নানা কারণে। আমার যথেষ্ট আর্নিং নাই, আমি চাকরি পাচ্ছি না, পেলেও ঠিকঠাক মতো চলতে পারছি না। কোনো রকম একটা চাকরি করেছি, আমি আমার ফ্যামিলিকে সাথে রাখতে পারছি না, ও থাকে বাইরে, আমার ফ্যামিলির সাথে আমার সময় কাটানো হয় না। নানা রকম কিছু, রাস্তায় বেরোতে পারি না, রাস্তায় হাঁটা যায় না, জ্যামে বসে থাকতে হচ্ছে। কোন সমস্যাটা নাই? কোনো একটা কাজে অফিসে যাচ্ছে, ঘুষ লাগছে, ঘুষ ছাড়া চলতে পারছি না। আপনি যদি তালিকা করেন, এটা বিরাট তালিকা। আপনার সামনে আওয়ামী লীগের লোকজন, এটা অন্য সরকারের সময় অন্য সরকার, এখন এটা বেড়েছে, ও রাজার হালে থাকছে, একেবারে রাস্তার লোক, এখন বিরাট ধনী এবং রাজার হালে চলে, আপনি পারেন না। নানা রকম অবদমন তৈরি হয়, হতে হতে কোনো একটা সুযোগ খোঁজে, কোনো একটা জায়গায় ক্ষোভটা আমরা ছেড়ে দেই বিভিন্ন জায়গায়। এটা এমনকি পরিবারেও এসে পড়তে পারে, স্ত্রীর ওপরে, সন্তানের ওপরে, আমাদের বাইরের যাবতীয় স্ট্রেস আমরা উগরে দেই। আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্সের দিক থেকে খুব ভালো জাতি না, এটা দিয়ে কথাই হয় না আমাদের এখানে। বুশরার ক্ষেত্রে ব্যাপারটা একটু যদি মেলাই, আমি শুরুতে বলে রাখি, তার উপরে ব্যক্তিগত যে অন্যায় আক্রমণগুলো হয়েছে আমি তার বিরোধী, কিন্তু যে যৌক্তিক আলোচনাগুলো, যে আলোচনাগুলো হতে হবে, তো আসলে হতেই হবে। কিন্তু এই যে তাকে পাওয়া গেল এবং তাকে তীব্রভাবে আক্রমণ করা হলো, এর সাথে এই সরকার মানুষের মধ্যে যে পরিমাণ অবদমন তৈরি করেছে, তার একটা বহিঃপ্রকাশ আছে বলে আমি মনে করি। ধরুন তার বাবা মেয়র, এখন উনি মেয়র কিভাবে হয়েছেন, এই শহরে মেয়র কিভাবে হয়, উনি কিভাবে মেয়র হয়েছেন আমরা তো দেখেছি, জানি। এবং উনি ব্যক্তিগতভাবে কেমন মানুষ, কি করছেন, তার চেয়ে এটা একটা সামষ্টিক প্রশ্ন তৈরি হয়েছে। প্লাস
উনি যাদেরকে যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দলটা এই দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে, একেবারে ধ্বংস করে, একদম ধ্বংস বললেও কম বলা হয়। গতকালে একটা ভিডিও করেছি যে অর্থনৈতিক সংকটে আমরা পড়ছি, এত বিপদ আমাদের উপর দিয়ে যায়, স্রেফ এই সরকারের কিছু লোকজন লুটপাট করেছে বলে এটা হয়েছে। এবং তার বাবা নিশ্চিতভাবে এটার পার্ট এই অর্থে যে উনি সদস্য, উনি ওটার হয়ে মেয়র হয়েছেন, আর কিছু লাগবে না। উনি একেবারে অত্যন্ত পবিত্র চরিত্রের মানুষ হলেও আওয়ামী লীগের লোক হিসেবে মানুষ দেখবে। সুতরাং আওয়ামী লীগের প্রতি মানুষের যে তীব্র ক্ষোভ, মানুষ না এটা উগরে দিয়েছে। আবারও বলছি, এই উগরে দেওয়া অন্যায়, এভাবে উগরে দেওয়া যায় না। কিন্তু সমস্যার অন্তর্গত কারণটা একটু খুঁজে বের করা দরকার আছে, তাহলে হয়তো কোনো একটা পরিস্থিতি বুঝতে আমাদের জন্য সহজ হয়। বুশরার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বলে আমি ধারণা করি। আমাদের মনে থাকার কথা, যারা নাসিম যখন মারা গেলেন, আমি ফেসবুকে দেখেছি মানুষ তীব্র উল্লাস করছেন। অনেকে, একটা মানুষ না মারা গেলে আমাদের সোসাইটির নিয়ম, এবং এটা সত্য, ওনার যাবতীয় সংকটের ঊর্ধ্বে চলে যাওয়া হয়েছে। কিন্তু মানুষ সেটাকে যেভাবে সেলিব্রেট করেছেন অনেকেই, সবার কথা বলছি না, তীব্র ক্ষোভ ওনার এবং ওনার দলের প্রতি এভাবেই আসে। সো মানুষকে, এই সমাজের মানুষকে অত্যাচার করতে অবদমন করতে মানুষকে এক একজন স্যাডিস্টে পরিণত করা হয়েছে। অনেক মানুষ এখন তককে আছে, মানুষ এখন জাস্ট চিন্তার মধ্যে আছে কিভাবে আমি কোনো একটা সুযোগ পাই, শারীরিক সম্ভব হলে কোনোদিন শারীরিক আক্রমণ করার চেষ্টা করবে। দেশটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখন সেটা সুযোগ নেই, এখন আমি এভাবে তাকে আক্রমণ করছি। একটু শেষ দুটো কথা, আচ্ছা, এটা যদি জনাব আতিকের ছেলে হতো তাহলে কি হতো? নিশ্চিতভাবে তাকেও আক্রমণ করা হতো, কোনো সন্দেহ নাই। যে ক্ষোভের কথা বললাম, সেই ক্ষোভ তার সন্তানের উপরে উগরে দেওয়ার চেষ্টা হতো, কোনো স্বভাব, এটাই হওয়ার কথা আছে। কিন্তু সেই উগরে দেওয়ার পরিমাণ, সেই ক্ষোভের পরিমাণ, সেই আক্রমণের ধরন মেয়ে বলে পাল্টে যায়। এবং ঘটনাচক্রে তার কয়েকটা ছবি আমরা পেয়েছি অনেকেই ফেসবুকে, যেগুলো তাকে একটা বিশেষ ট্যাগ দিতে আমাদেরকে অনেককে সাহায্য করেছে। এই সমাজটা শুধু পুরুষতান্ত্রিক না, আমাদের সমাজে নারী বিদ্বেষও আছে, এই বাস্তবতাটা মেনে নেওয়া উচিত হবে। সে কারণেই বুশরা আরও অনেক বেশি আক্রমণের শিকার হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের এই আচরণটার প্রধান কারণ, অন্তর্নিহিত কারণ, আমি কথাটা রিপিট করা হচ্ছে কারণ আমাকে যাতে কেউ কোনোভাবে ভুল না বোঝেন, এই আক্রমণের পক্ষে, এই আক্রমণকে লেজিটিমাইজ করার কোনো চেষ্টা করছি না, কিন্তু আক্রমণগুলোর ভিত্তির জায়গাটা ওটা, আমরা ওই সাইকোলজিক্যাল জায়গাটা ধরতে পারছি কিনা। আওয়ামী লীগেরও এই কারণে বলি, সতর্ক হতে হবে। ওনারা মানুষকে অত্যাচার করে কোন সীমায় নিয়ে যাচ্ছেন সেটা তাদের মাথায় রাখতে হবে। বহু সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা, বড় নেতারাও বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে এত মানুষ মরে যাবে, এত মানুষকে মেরে ফেলা হবে, বলা হচ্ছে। এই ভয়টা আপনার কেন তৈরি হয়েছে? কেন তৈরি হয়? আপনি কি করেছেন যে আপনাকে পিটিয়ে বা কুপিয়ে মেরে ফেলবে বলে আপনি ভয় পান? কি করেছেন? কিছু করেছেন তো। একটা এমন ঘটনাও এই দেশে ঘটতে দেয়া যাবে না মনে করি, কিন্তু মানুষকে এইভাবে আপনারা ক্ষুব্ধ করে তুলছেন। আওয়ামী লীগের শেখার আছে, কিন্তু ওরা শিখবে না, কারণ তারা মনে করে ক্ষমতায় থাকলে অনন্তকাল ক্ষমতায় থাকবে, তারা তাই মনে করছে। ধরে নিলাম আরেকটা, কিন্তু অনন্তকাল না, এটা অনন্তকাল হয় না। প্রত্যেকটা স্বৈরাচারী এরকমই মনে করে, বহু বছর থাকেও, অনেকে অনেক বছর থাকে। পৃথিবীতে এই মুহূর্তে 40-45 বছর ক্ষমতায় থাকা লোক আছে, ওরাও তাই ভাবছেন, হয়তো থাকলো। কোনো একটা জায়গায় এটা হতে হয়। এই জন্য শেষ করে এই কথাটা দিয়ে, সেই পুরনো আরেকটা কথা আমার প্রায় অনেক এই রিলেটেড কথাগুলো তো বলি, একটা সোসাইটিতে ডেমোক্রেটিক শাসন যদি থাকে, একটা রাষ্ট্রে যদি ডেমোক্রেটিক শাসন থাকে, সোসাইটিও ডেমোক্রেটিক হয়ে ওঠে, মানুষকে অ্যাকোমোডেট করতে শেখে, অন্য মানুষের অধিকার সম্পর্কে সচেতন হতে শেখে। বয়ান সেটা, ওখানে গায়ের জোরের কথা নাই। ডেমোক্রেসি মানে সহাবস্থান, আমি তোমাকে মেনে নিই, তোমার অধিকার মেনে নিই, তোমার কিছু ভালো না লাগতে পারে সেটা মেনে নেই, সহনশীলতার চর্চা। ডেমোক্রেসি মানে সহনশীলতা। আর স্বৈরাচার মানে গায়ের জোরে চাপিয়ে দেয়। সো আপনি যখন কাউকে গায়ের জোরে কিছু চাপিয়ে দেন, আপনি পাল্টা গায়ের জোরই আসলে এক্সপেক্ট করতে পারেন। এটাই নিয়ম। না হলে অসাধারণ হতো। আমরা অনেকেই বুশরাকে যাতে আক্রমণ করি নাই, আওয়ামী লীগের উপরেও তীব্র ক্ষোভ থাকার পরও, কিন্তু অনেকেই করেছেন।
কারণ আপনি জঙ্গলের শাসন চালাচ্ছেন এখানে। রুল বেসড সোসাইটি, রুল বেসড অর্ডারের কথা আমরা ইন্দো প্যাসিফিক নিয়ে খুব বলি না, বাংলাদেশ তো রুল বেসড না। তো তারপরে গায়ের জোরের কথা বলছে, গায়ের জোরে যদি হয় গায়ের জোরের এসবই হবে, এসবই হয়। একটু শিখুন, আওয়ামী লীগকে বলছি, একটু চিন্তা করুন, একটু ভাবুন।